মেকানিক্স অনলাইন ক্লাস 3.3 আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। গত ক্লাসে আমরা 2টা অঙ্ক করাইছি। 2টা অঙ্ক আজকে ওই রকম নিয়মেরই আরও 3টা অঙ্ক করাবো। ঠিক আছে, গত ক্লাসে যদি কিছুটা বোঝার সমস্যা হয়ে থাকে, আজকের ক্লাসে আশা করি সেই সমস্যাগুলো আর তোমাদের থাকবে না, কারণ একই টাইপের অঙ্ক আর 3টা করাবো। ঠিক আছে, বিশেষ করে যেটা সমস্যা হবে থিটা নির্ণয়ের সময়, কখন 90 ডিগ্রি যোগ করতে হবে, কখন বিয়োগ করতে হবে, তাই না? এটা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে। গত ক্লাস যারা করছো তারা জানো। তো আজকের ক্লাস করলে আমার মনে হয় না আর কোনো সমস্যা থাকবে। তো আজকে আমরা ক্লাস শুরু করে দিতেছি। আজকে আমরা অঙ্ক করব এইটা, প্রথম অঙ্ক করব এইটা। তো আমরা পড়ি অঙ্কটা প্রথমে। এফ ও থিটার মান কত হইলে ও বিন্দুতে ক্রিয়ারত বলগুলির লব্ধির মান শূন্য হবে? লব্ধির মান কত বলছে দেখো তো, এই যে লব্ধির মান শূন্য, লব্ধির মান শূন্য। আচ্ছা, আমরা একটা জিনিস গত ক্লাসগুলোতে শিখে আসতেছি, যদি লব্ধির মান শূন্য হয় তাহলে সাম্যাবস্থায় আছে, আর লব্ধির যদি কোনো মান থাকে তাহলে সাম্যাবস্থা নাই, এটা অসাম্যাবস্থা। তার মানে আমরা অঙ্কটা বাকিটুকু না পড়ে বুঝতেছি এই যে এখানে যে বলগুলো আছে, এই বলগুলো ছোট্ট একটা বস্তুর উপরে যদি টানাটানি করে তাহলে বস্তুটা সাম্যাবস্থায় আছে। প্রমাণটা হলো লব্ধির মান শূন্য। লব্ধির মান যখন শূন্য হবে, মানে আর ইজিক্যালটা যখন 0 হবে, আমরা তখন বলবো এটা সাম্যাবস্থা। ঠিক আছে, তাহলে অঙ্কটা আমরা আবার পড়ি। এফ এবং থিটার মান কত হইলে ও বিন্দুতে ক্রিয়ারত বলগুলির লব্ধির মান শূন্য হবে? এটা আসলে বলে দিছে এটা বস্তুটা সাম্যাবস্থায় আছে, কিন্তু এটা লব্ধির মান শূন্য তো বলার দরকার হয় না, লব্ধির মান শূন্য এটা বলার দরকার হয় না। আচ্ছা, তারপর বলছে এবং লব্ধিটি এক্স অক্ষ বরাবর ডান দিকে ক্রিয়া করবে। এক্স অক্ষ কোনটা? এইটা এক্স অক্ষ, এক্স অক্ষ বরাবর এইদিকে ক্রিয়া করবে। এইটাও আসলে বলার কি দরকার, কারণ লব্ধি যেখানে শূন্য সেখানে সে ডান দিকে ক্রিয়া করবে কিভাবে, বাম দিকে ক্রিয়া করবে কিভাবে, উপর দিকে ক্রিয়া করবে কিভাবে, নিচের দিকে ক্রিয়া করবে কিভাবে? তার ক্রিয়া করার প্রশ্নই আসে না, কারণ সে মানিত নাই কোনো শূন্য মান। সুতরাং এই যে এই অংশটুকু তোমাকে একটু প্যাচ লাগানোর জন্য দিয়ে দিছে যে আর কি, লব্ধিমান শূন্য এবং লব্ধিটা কোন দিকে ক্রিয়া করবে এটা বলে দিছে। ঠিক আছে, তাহলে এটা নিয়ে ভয় পাওয়ার কিছুই নাই। এটা ঠিক এই অঙ্কের মতো আমরা যেটা করছিলাম না, মনে আছে? এই বিএমএক্স যেমন কত হলো ও বিন্দুর পর ক্রিয়ারত বলগুলি লব্ধি 50.8। এখানে কিন্তু লব্ধি ছিল, শূন্য না কিন্তু, এবং লব্ধিটা ছিল এক্স অক্ষের সহিত 50, গত ক্লাসে করছি এটা। তাহলে এই লব্ধিটা 50.8 কেজি আছে। এটা ছিল ফার্স্ট কোয়াড্রেন্টে, এই যে ফার্স্ট কোয়াড্রেন্টে ছিল, এটারে থার্ড কোয়াড্রেন্টে উল্টা করে দিয়ে আমরা অঙ্ক করছি। কিন্তু আজকের অঙ্কে কি ওই রকম কোনো অবস্থা আছে যে লব্ধির মান শূন্য? ওই রকম কিছু নাই। তার মানে এটা ক্লিয়ারলি বলে দিছে এই অঙ্কটা সাম্যাবস্থায় আছে। তা দেখো অজানা মান কয়টা আছে? অজানা মান আছে 2টা, একটা আছে এফ এবং থিটা। আমরা এফ এবং থিটার মান অঙ্ক থেকে বের করব। এখন আমরা নিয়ম শিখছি যে অজানা মান যে কয়টা থাকে ঠিক ওইটা কয়টা সমীকরণ আমাদের লাগে, অজানা মান যে কয়টা থাকে ওই কটা সমীকরণ আমাদের লাগবে। তাহলে আমরা 2টা সমীকরণ আছে, একটা সমীকরণ হচ্ছে সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0, আর দ্বিতীয় সমীকরণ হচ্ছে সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0। এখন আগের যে 2টা অঙ্ক 3টা অঙ্ক আমরা করছি, এই অঙ্ক থেকে এই অঙ্ক একটু পার্থক্য আছে। পার্থক্যটা চিত্রের মধ্যে একটু ভালো করে খেয়াল করে দেখো। এফ এর যে অ্যাঙ্গেলটা আছে, দেখো এই যে এফ এর অ্যাঙ্গেলটা, এই যেটা এফ এর অ্যাঙ্গেলটা সাধারণত কোনো বলের অ্যাঙ্গেল থাকে এক্স অক্ষে এবং ওয়াই অক্ষে, কিন্তু এখানে তুমি একটু খেয়াল করে দেখো এফ এর যে অ্যাঙ্গেলটা আছে এটা এক্স অক্ষের থেকে নাই, ওয়াই অক্ষ থেকেও নাই। এটা আছে 150 নিউটন নামে একটা বল আছে, ওই বল থেকে আছে। ঠিক আছে, তাহলে আমি এটা একটু বোঝাই, তারপর অঙ্কটা শুরু করি পরে। ধরো এইটা একটা অক্ষ, এইটা আরেকটা অক্ষ, একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ। কোনো বল যদি এরকম কোনাকুনি থাকে, কোনাকুনি থাকলে এই বলকে বিভাজন করার জন্য, এই বলকে বিভাজন করার জন্য, এই বলকে বিভাজন করার জন্য একটা অ্যাঙ্গেল লাগবে। অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেল অথবা এই অ্যাঙ্গেল, 2টা অ্যাঙ্গেলের মধ্যে যে কোনো একটা থাকতে হবে, তাহলে আমরা বলটা বিভাজন করব। মনে করো যদি অ্যাঙ্গেলটা যদি এইটা থাকে, তাহলে আমরা বিভাজন করলে, এটা বিভাজন করলে 2টা হবে। অ্যাঙ্গেল যদি এইটা হয় বিভাজন করলে 2টা হবে, একটা হবে এই দিকে, এটার নাম হবে এফ কস থিটা, আর এটার নাম হবে কি এফ সাইন থিটা, 2টা হবে। এটা হবে এফ কস থিটা, এটা হবে তোমার এফ কস থিটা,
এফ কস থিটা, আর এটার নাম হবে এফ সাইন থিটা। কিন্তু আমাদের অঙ্কে একটু খেয়াল করে দেখো, এফ এর যে অ্যাঙ্গেলটা কিন্তু অক্ষের সাথে নাই। এফ এর অ্যাঙ্গেল আছে এইভাবে, দেখো এইটা এক্স ওয়াই অক্ষ, এইটা এক্স অক্ষ, এইটা ছিল এফ, কিন্তু এফ এর অ্যাঙ্গেলটা অক্ষ থেকে নাই। যদি অক্ষ থেকে অ্যাঙ্গেল না দেওয়া থাকে তাহলে তাকে বিভাজন করা যাবে না। তাহলে প্রথম কাজ হচ্ছে এফ এর জন্য অ্যাঙ্গেল অক্ষ থেকে ঠিক কত আছে, অক্ষ থেকে অ্যাঙ্গেলটা বের করা যাবে। দেখো এক্স অক্ষ থেকে 30 ডিগ্রি, তারপরে যোগ থিটা, এখানে এক্স অক্ষ থেকে 30 ডিগ্রি যাওয়ার পরে থিটা, এই 30 ডিগ্রি যাওয়ার পরে আবার থিটা। তাহলে অক্ষ থেকে এক্স অক্ষ থেকে টোটাল অ্যাঙ্গেল হচ্ছে তোমার এরকম, টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 30 প্লাস কত হবে থিটা, এটা হচ্ছে তোমার এফ। তাহলে আমি যদি এখন এই 30 প্লাস থিটা, এটা টোটাল অ্যাঙ্গেল অক্ষের সাথে, এইটার সাপেক্ষে আমি এই বলটাকে বিভাজন করতে পারবো। তাহলে বিভাজন করলে একটা হবে এইদিকে, আর একটা হবে তোমার এইদিকে। এইদিকে যেটা হবে এটার মান হবে এফ কস 30 প্লাস থিটা হবে এখন, তাই না, টোটাল অ্যাঙ্গেল। আর এটা হবে এফ সাইন 30 প্লাস থিটা। বুঝতে পারছি? মানে টোটাল অ্যাঙ্গেল হিসাবে যখনই তুমি কোনো বল বিভাজন করবা তখনই তার টোটাল অ্যাঙ্গেলটা হিসাবে নিতে হবে। ঠিক আছে, টোটাল অ্যাঙ্গেলটাই তোমার হিসাবে নিতে হবে, টোটাল অ্যাঙ্গেলটা হিসাবে নিয়েছি। তাহলে আমরা এখন অঙ্ক শুরু করতে পারি। গত ক্লাসে আমরা একটু কাজ করছি, আমরা একটু উল্টো অঙ্ক করছি, মনে আছে? সাধারণত ডান দিকে পজিটিভ ধরে সবাই অঙ্ক করে, কিন্তু আমরা বাম দিকে পজিটিভ ধরে অঙ্ক করছি গত ক্লাসে। আর সাধারণত ওয়াই উপর দিকে পজিটিভ, ওয়াই অক্ষে উপর দিকে পজিটিভ ধরে সামেশন বের করে, কিন্তু আমরা নিচের দিকে ধরে করছি, তাই না? তাহলে আমার মনে হয় যে একভাবে করাই ভালো, কারণ এক এক অঙ্ক এক একভাবে করলে তোমার মাঝখানে হঠাৎ করে ভুল হয়ে যেতে পারে। তাহলে আমি তোমাকে সাজেস্ট করব যে সবসময় ডান দিকে পজিটিভ ধরে অঙ্ক করবা, এবং ওয়াই অক্ষে যখন অঙ্ক করবা তখন উপর দিকে পজিটিভ ধরে অঙ্ক করবা। কিন্তু এইটা প্রমাণ করে দিছি আমরা যে যে কোনো দিকে পজিটিভ ধরলেও অঙ্ক হয়, তাই না? তাহলে আমাদের টেনশনের কিছু নেই, যে কোনো দিকে ধরে আমরা করতে পারবো। তাই এই অঙ্কটা আমরা ডান দিকে পজিটিভ ধরেই করব। ঠিক আছে, ডান দিকে ধরেই করব। তাহলে শুরু করলাম। সামেশন অফ, প্রথমে সামেশন অফ এফ এক্স ইজ ইকাল টু সামেশন অফ এফ এক্স ইজ ইকাল টু 0। আমি ডান দিকে পজিটিভ ধরলাম। এই ডান দিকে পজিটিভ ধরে কিন্তু এখানে করা আছে, এই পাশে দেখো করা আছে না, ডান দিকে পজিটিভ, কিন্তু এটার সাথে মিলবে, তারপর আমি করাই দিতেছি, কারণ করলে জিনিসটা প্র্যাকটিস হয় আর কি। তাহলে আমি লিখলাম ইজ ইকাল টু বা 100 প্লাস 150 cos 30 প্লাস এফ cos 30 প্লাস থিটা, তাই না? এফ প্লাস 30 প্লাস থিটা মাইনাস 300 ইজ ইকাল টু 0। এখান থেকে এফ cos 30 প্লাস থিটার একটা মান আসবে, বা এফ cos 30 প্লাস থিটা একটা মান আসবে, মানটা হয়েছে তোমার 70.09 নিউটন। এবং এফ cos থিটা, এই যে এটা 30 প্লাস থিটা, এটা আসলে এই বরাবর, দেখো আমি দেখাচ্ছি, এই বরাবর একটা এফটা ভাঙলে একটা এই বরাবর যাবে, আর একটা যাবে এই বরাবর। এই বরাবর যেটা যাবে এটা হবে এফ সাইন 30 প্লাস থিটা, আর এই বরাবর যেটা যাবে ওইটা হচ্ছে এফ cos 30 প্লাস থিটা। একটা হচ্ছে এফ সাইন 30 প্লাস থিটা, একটা হচ্ছে এফ cos 30 প্লাস থিটা। এখন আমাদের অঙ্কে যেটা বেরোচ্ছে এফ cos 30 প্লাস থিটা, এটা রেজাল্ট আসছে পজিটিভ। পজিটিভ মানে চিত্রে যে দিকে আছে ওই দিকে, চিত্রে কোন দিকে আছে, ডান দিকে, আর ডান দিকে একটা অ্যারো চিহ্ন দিয়ে দাও। এখন আমরা সামেশন অফ এফ ওয়াই করবো। সামেশন অফ এফ ওয়াই ইজ ইকাল টু 0। আমি উপর দিকে পজিটিভ ধরলাম, উপর দিকে পজিটিভ ধরলে আসবে বা 150 sin 30 প্লাস এফ sin 30 প্লাস থিটা
এফ সাইন 30 প্লাস থিটা প্লাস 80 মাইনাস 500 ইজিক্যাল টু 0। এখান থেকে এফ সাইন 30 প্লাস থিটার একটা মান আসবে, এফ সাইন 30 প্লাস থিটার একটা মান আসবে, এটা মান আসবে 345 নিউটন, এবং এটা উপর দিকে হবে। তাহলে আমরা একটা চিত্র আঁকতে পারি, চিত্রটা দেখতে এরকম, এইটা হচ্ছে এফ সাইন আর এটা হচ্ছে এফ কস। এফ সাইনের মান কত? 345, আর এফ কজের মান কত? এফ কজের মান হচ্ছে 70.09, আর এইটা হচ্ছে তোমার এফ, এটা হচ্ছে তোমার এফ, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 প্লাস থিটা, 30 প্লাস, নাকি থিটা হবে শুধু? 30 প্লাস থিটা হবে। আচ্ছা, আমরা এফ এর মান বের করবো, একটা হচ্ছে এফ সাইন আর এফ কস। আমরা জানি এফ সমান সমান হয়েছে এফ সাইন স্কোয়ার থিটা প্লাস এফ কস স্কোয়ার থিটা, তাই না? এফ সাইন থিটা হোল স্কোয়ার প্লাস এফ কস থিটা হোল স্কোয়ার। তাহলে আমরা লিখে ফেলি 345 হোল স্কোয়ার প্লাস 70.09 হোল স্কোয়ার। এখান থেকে একটা মান আসবে, এটা হচ্ছে 352.04 নিউটন। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা অ্যারো চিহ্ন দিতে হবে, অ্যারো চিহ্নটা এরকম, তাই না? অ্যারো চিহ্নটা এরকম, এটা কত হবে? 30 প্লাস থিটা। এখন আমাদের দুইটা মান কিনতে চাইছে, একটা হচ্ছে এফ এর মান আর একটা থিটার মান। দেখো অঙ্ক পড়ে দেখো, আমরা এফ এর মান পেয়ে গেছি, এখন থিটার মান বের করব। থিটার মান বের করার জন্য আমরা কি করব, এই পাশে 345 আমরা এই পাশে নিয়ে নিব। ত্রিভুজ হবে না একটা? দেখো তো এখানে, এইটাকে যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে একটা ত্রিভুজ হবে না? ত্রিভুজের অতিভুজ হয়েছে, আমি ত্রিভুজ হবে এরকম একটা ত্রিভুজ হবে। দেখো আমি একটু অন্যরকম অঙ্ক তো, আমি লাইকা দিতেছি, ত্রিভুজ হবে এরকম। 345, এটা হবে 345, এটা হবে 70.07, 70.09, আর এইটা হচ্ছে তোমার এফ, আর এইটা হচ্ছে 30 প্লাস থিটা। অ্যাঙ্গেলের নাম কত? 30 প্লাস থিটা। তাহলে এই অ্যাঙ্গেলের সাপেক্ষে এইটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে ভূমি, আর এটা অতিভুজ। এই অ্যাঙ্গেলের সাপেক্ষে কোণের বিপরীত বাহু লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে আমি যদি এই 30 প্লাস থিটার মান বের করি, তাহলে সূত্র লিখতে হবে এরকম, দেখো, tan 30 প্লাস থিটা ইজিক্যাল টু লম্ব ভাগ ভূমি 345 ভাগ 70.09। এখান থেকে বা প্রথমে তুমি 30 প্লাস থিটার মান বের করো, 30 প্লাস থিটার একটা মান আসবে, ওইটা হচ্ছে 78.51 ডিগ্রি। তাহলে এখান থেকে বা এই থিটা ইজিক্যাল টু কত আসবে? আমাদের তো 30 প্লাস থিটা চাইনি, আমাদের অঙ্কে চাইছে থিটা। তো থিটা ইজিক্যাল টু হবে 30 ডিগ্রি ওই পাশে নিয়ে যাও, তাহলে 78.51 মাইনাস 30, এখান থেকে একটা মান আসবে 48.51 অ্যান্সার। এটা কিন্তু অ্যান্সার, কারণ থিটাটা আলাদা একটা অ্যান্সার, এফটা আলাদা একটা অ্যান্সার, কারণ দুইটা আলাদা আলাদা মান চাইছে, এফ এর মান আলাদা চাইছে, থিটার মান আলাদা, থিটার মান এটা অ্যান্সার। বুঝছো? জিনিসটা কিন্তু সহজ, তাই না? আচ্ছা, তাহলে আমরা একটু চিত্র এঁকে বোঝাই তারপরেও যে আসলে পজিশনটা কিরকম। থিটাটা কিন্তু আমি এক্স অক্ষ থেকে দেখাই নাই, থিটাটা কোথা থেকে দেখাইছি? 150 থেকে। আমি দেখাই চিত্র এঁকে, ফার্স্ট কোয়াড্রেন্টের চিত্রটা আমি এঁকে দেখাইতেছি। এইটা হচ্ছে তোমার 150-এর রেখা, আর এইটা হচ্ছে তোমার এফ, এইটা হচ্ছে এফ, এটা হচ্ছে এফ, তাই না? এটা হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি, আর এটা হচ্ছে তোমার 150 নিউটন, আর এই যেটা হচ্ছে থিটা, এই থিটার সমাসনটা বের করছি।
থিটাটা কোথা থেকে আছে দেখো তো, 48.51, 48.51, আর এইটা হচ্ছে তোমার এফ, এই যে এটা এফ, এফ ইজিক্যাল টু 352, 352.04 নিউটন। তাহলে আমরা আমাদের অঙ্কের নিয়ম হলো যে থিটাটা যেখান থেকে বের করতে বলছে ঠিক ওখান থেকে বের করতে হবে। থিটাটা আমরা এই 150 নিউটনটাকে বেস ধরছি, কোনো এক্স অক্ষকে বেস ধরি নাই, ওয়াই অক্ষকেও বেস ধরি নাই, কারণ অঙ্কের দেওয়াই আছে থিটাটা 150 থেকে। তার মানে কীভাবে শুরু হয়েছে থিটাটা আমি আবার একটু বোঝানোর চেষ্টা করি। থিটাটা আসলে আসলে এইভাবে, থিটাটা আছে তোমার এই এফটা আগে এখানে ছিল, এই যে এখানে ছিল এফটা, এই 150-এর উপরে ছিল, এই 150-এর থিটা ওই দিকে ঘুরতে 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 এখানে গেছে, এইটা হচ্ছে থিটা। আমি যদি বলি না এখান থেকে, এফ কি এখান থেকে শুরু হয়েছে, এফ যে বড় এফ এর যে অ্যাঙ্গেল থিটা এটা বড় হওয়া শুরু করছে এখান থেকে, এখান থেকে না, বরং এফ এর অ্যাঙ্গেল শুরু হয়েছে এই 150, এই যে আমি সবুজ ব্লু কালারের যে লেখাটা আছে এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে উপর দিকে না নিচের দিকে গেছে থিটাটা, এখান থেকে থিটাটা গেছে উপরের দিকে, উপরের দিকে যে এই যেখানে এসে থিটা 48.51। আচ্ছা, এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে থিটাটাকে আমি এক্স অক্ষ থেকে দেখাবো না কেন, এক্স অক্ষ থেকে তো 48-এর সাথে 30 যোগ করে যেটা হবে ওইটা হবে 78.51 দিলে হবে কিনা। অনেকেই বলতে চাইতেছ যে আমি যদি থিটাটা এখান থেকে এখানে দেখাই সমস্যা কি, আমি যদি টোটালটাই দেখাই দিই থিটাই যেখান থেকে, টোটাল অ্যাঙ্গেলটা কত 78.51, এটা দেখালে সমস্যা কি। হ্যাঁ সমস্যা আছে, সমস্যাটা হলো অঙ্কে তোমাকে থিটা তো এক্স অক্ষ থেকে বের করতে বলে নাই, তুমি কেন বা এক্স অক্ষ থেকে বের করবা, ঠিক আছে। তোমাকে থিটা কি ওয়াই অক্ষ থেকে বের করতে বলছে, না ওয়াই অক্ষ থেকে বের করতে বলো নাই, তোমাকে থিটাটা বের করতে বলছে 150 নিউটনের একটা বল আছে, এই যে 150 নিউটনের যে বলটা, এই যে এই বল, এই বলকে বেস ধরে থিটাটা বের করতে বলছে, ঠিক আছে। সুতরাং একটা জিনিস ক্লিয়ার আমরা কথা বললাম এখন, গত ক্লাসেও কিন্তু এটাই করছি, কিন্তু কথাটা এখন ক্লিয়ার করে বলি, থিটা যেখান থেকে বের করতে বলে ঠিক সেখান থেকেই বের করতে হবে। থিটা যদি এক্স অক্ষে, থিটার তো অক্ষ অনেকগুলো আছে, আমি দেখাই, আমি একটু কোয়াড্রেন্টে এঁকে দেখাই। আচ্ছা, থিটা যদি এখান থেকে বের করতে বলে তাহলে এখান থেকে বের করে দেখাইতে হবে, এই এক্স অক্ষ থেকে। থিটা যদি এই পাশের এক্স অক্ষ থেকে বের করতে বলে এখান থেকে দেখাইতে হবে। থিটা যদি এইখানে ওয়াই অক্ষ থেকে বের করতে বলে এখান থেকে দেখাইতে হবে। থিটা যদি এই নিচের ওয়াই অক্ষ থেকে বলে এখান থেকে দেখাইতে হবে। কিন্তু কিংবা থিটা যদি কোনো বল থেকে দেখাইতে বলে তাহলে ওই বল থেকে দেখাইতে হবে। এই যে আমাদের অঙ্কে এখানে একটা বল ছিল, এই বল থেকে থিটাটা দেখাইতে বলছে, তাহলে আমরা বল থেকে দেখাবো। ওকে, আশা করছি পরের অঙ্কে গেলে আমাদের আরো ক্লিয়ার হবে। এই পরের অঙ্কটা একই ধরনের অঙ্ক আমি দেখাচ্ছি তোমাদের, এই চিত্র একটু মনে রাখো, দেখো পরের অঙ্ক চিত্র একই ধরনের, এই যে দেখো এখানেও কিন্তু এফটা 150-এর সাথে দেখাইছে, আগের অঙ্কে এই এফটা কত কার সাথে দেখাইছিল, এফ এর যে থিটাটা এই 150-এর সাথে, এই অঙ্কেও দেখো এই এফটা 150-এর সাথেই দেখাইছে। তাহলে এই অঙ্কটা আমরা এখন করব, এই অঙ্কটা এখন আমরা করব। তা অঙ্কটা পড়ো। অঙ্ক বলছে নিচের চিত্রে, মানে যে চিত্রটায় এই যে চিত্র আমি যেদিকে নিয়ে গেলাম, নিচের চিত্রে সাম্যাবস্থার জন্য, মানে এটা সাম্যাবস্থায় আছে, সাম্যাবস্থার জন্য এফ এবং থিটার মান বের করতে বলছে। আমরা একটা কপি করে নিলাম, সাম্যাবস্থার জন্য এফ এবং থিটার মান বের করব। ওকে, আমরা শীটে এটা করা আছে অঙ্কটা, আমরা একটু বর্ডার দিয়ে রাখলাম, আমি বাকি এই অঙ্কটাই আবার করব এখানে প্র্যাকটিস করার জন্য। তাহলে আমরা শুরু করতে পারি, শুরু করি। প্রথমে আমরা সামেশন অফ এফ এক্স ইজিক্যাল টু 0 লিখব, তারপরে সামেশন অফ এফ ওয়াই ইজিক্যাল টু 0 করব, দুইটা মান আসবে, তাই না। শুরু করলাম আগের অঙ্কটাই, একটু আগে যে অঙ্কটা করলাম ওইটাই। তাহলে দেখো লিখি সামেশন অফ এফ এক্স ইজিক্যাল টু 0, আমি ডান দিকে পজিটিভ ধরলাম, ডান দিকে, আর বাম দিকে নেগেটিভ ধরলাম। তাহলে বা এখানে দেখো এটা পজিটিভ বল, এইটা পজিটিভ বল, এইটা পজিটিভ বল, এইটা নেগেটিভ বল, তাই না। আর এই 80টা ওয়াই অক্ষে, এটা ওয়াই অক্ষে, তাহলে আমরা এক্স অক্ষরগুলো করতেছি। তাহলে 100 প্লাস
150 cos 75 প্লাস এফ, এই এফটা খেয়াল করে দেখো, এফ কস অ্যাঙ্গেল কত হবে তাই বলো, টোটাল অ্যাঙ্গেল 75 প্লাস কত থিটা মাইনাস 300, এই যে 300টা, এই যে -300 ইজিক্যাল টু 0। এখান থেকে একটা মান বেরোবে, বা এফ কস 75 প্লাস থিটা একটা মান বেরোবে, মানটা হবে তোমার 161.18 নিউটন। এবং আমাদের এই ফিগারে এফটা আছে দুই দিকে, একটা আছে এই দিকে আর একটা আছে এই দিকে, তাই না? এই দিকে যেটা আছে এটা হচ্ছে এফ কস 75 প্লাস থিটা, আর এইদিকে যেটা আছে এটা হচ্ছে এফ সাইন 75 প্লাস থিটা। ঠিক আছে, আমরা যেটা বের করছি এফ কজেরটা রেজাল্ট আসছে পজিটিভ, যদি রেজাল্ট পজিটিভ আসছে চিত্রে যেদিকে আছে ওইদিকে, এই যে এদিকে দিয়ে দিলাম। এখন আমরা সামেশন অফ এফ ওয়াই করবো, এফ ওয়াই ইকুয়াল টু 0, আমি উপর দিকে পজিটিভ ধরলাম, তাহলে আমি করি সামেশন অফ এফ ওয়াই, এইটার একটা ওয়াই হবে, এইটার একটা ওয়াই হবে, এই 80টা ওয়াই আর এই 500টা একটা ওয়াই, তাহলে আমি করে ফেলি 150 সাইন 75 ডিগ্রি প্লাস এফ সাইন টোটাল অ্যাঙ্গেল কত 75 প্লাস থিটা, তাই না, প্লাস 80, এই যে 80টা, এটা আসবে না, -500 ইজিক্যাল টু 0। এখান থেকে দেখো আমাদের এফ সাইনের একটা মান আসবে, এফ সাইন 75 প্লাস থিটার একটা মান আসবে, এই মানটা হবে 275 পয়েন্ট পজিটিভ 275.11 নিউটন, এবং ডিরেকশনটা উপরের দিকে। ঠিক আছে, তাহলে আমরা একটা চিত্র এঁকে ফেলি। চিত্রটা হচ্ছে এরকম, এইদিকে একটা বল আছে আর এইদিকে একটা বল আছে, এই দিকটা হচ্ছে এফ কজ আর এটা হবে এফ সাইন। এফ কজের একটা মান আছে, এফ কজের মান হয়েছে 161, এটার মান হয়েছে 161.18 নিউটন, আর এইটা হচ্ছে তোমার 275.11। তাহলে এখানে যেটা হবে, এই যে এই বরাবর যেটা হবে, এইটা হবে তোমার কি এফ না, আর এই অ্যাঙ্গেলটা হবে 75 প্লাস থিটা, 75 প্লাস থিটা, নাকি শুধু থিটা লিখবা? না, আমরা অ্যাঙ্গেল টোটালটাই লিখবো, যখন এক্স অক্ষ থেকে নিব তখন টোটালটাই নিব। তাহলে এখান থেকে আমরা এফ বের করতে পারি, এটা হচ্ছে এফ সাইন আর এটা হচ্ছে এফ কস, এটা এফ সাইন এটা এফ কস, তাহলে এফ ইজিক্যাল টু কত হবে, এফ ইজিক্যাল টু রুট ওভার 275.11 হোল স্কয়ার যোগ 161.18 হোল স্কয়ার। এখান থেকে একটা এফ চলে আসবে, এফ এর মান হবে 318.85 নিউটন। ওকে, এখন আমরা যেটা করব, আমরা থিটা বের করব, কিন্তু থিটা বের করার আগে আমরা এই পাশের যে বলটা আছে এটার এই পাশে নিয়ে একটা ত্রিভুজ বানাই ফেলবো। তাহলে এই পাশে নিয়ে একটা ত্রিভুজ বানাই ফেলো, যেরকম এটা অতিভুজ হচ্ছে এফ, এটা হচ্ছে 275, তাহলে আগের অঙ্কের মতো আমরা বের করতে পারি tan 75 প্লাস থিটা, 75 প্লাস থিটা ইজিক্যাল টু লম্ব ভাগ ভূমি, লম্ব কত 275.11 আর ভূমি হইতে কত 161.18,
এখান থেকে 75 প্লাস থিটার মান বের করা যাবে প্রথমে কিন্তু থিটার মান বের করো না, প্রথমে এটার মান বের করো। এটার একটা মান আসবে তোমার 59.63। সুতরাং থিটা ইজ ইকুয়াল টু আসবে, এই 75 ওই পাশে নিয়ে যাও, 75 ওই পাশে নিয়ে বিয়োগ দিয়ে দাও, বিয়োগ দিলে অ্যান্সার আসবে -15 ভালো করে খেয়াল করো দেখি মাইনাস আসে নাকি, 15.36 ডিগ্রি, -15.36 ডিগ্রি। এখন এখানে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এইটাই, থিটার মান মাইনাস আসছে, মাইনাস আসলে আমরা জানি কি কি করি, তাই না? মনে আছে? মাইনাস আসলে আমরা, থিটা তো মাইনাস হইতে পারে না, আমরা মাইনাস আসলে প্লাস করি। সুতরাং থিটা ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি 15.36 ডিগ্রি। থিটা ইজ ইকুয়াল টু 15.36 ডিগ্রি। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা হচ্ছে -15 ডিগ্রি। -15 ডিগ্রি আসলে কি করতে হবে এটা আমরা শিখবো এখন। আমরা জানি এই যে এর আগে অনেকগুলো অঙ্ক করছি, এক্স এর মান বের করছি, মনে ছিল আমাদের? এই যে এরকম আমাদের এরকম একটা বার ছিল, এই যে এরকম একটা বার ছিল, এ বি সি ডি ছিল না, মনে আছে? এক জায়গায় ছিল এ বি সি ডি এরকম ছিল। আমরা বি বিন্দু থেকে লব্ধির দূরত্বে যেখানে একটা লব্ধি ধরছিলাম 3764, এখান থেকে এইটুকু আমরা ধরেছিলাম কত, এক্স ধরছিলাম না, মনে আছে? ওখানে নিয়মটা ছিল এরকম, অজানা মান যেদিকে থাকবে ওই দিকে পজিটিভ ধরতে হবে, এই যে এইদিকে পজিটিভ, ঠিক আছে? আর এদিকে হচ্ছে নেগেটিভ। যদি এক্স এর মান পজিটিভ আসে, নিয়ম ছিল এরকম, যদি এক্স এর মান পজিটিভ আসে তাহলে যেদিকে ধরছি ওই দিকেই, যদি এক্স এর মান পজিটিভ আসে তাহলে এক্স যেদিকে ধরা আছে ওই দিকে, মানে বি বিন্দুর এই দিকেই। আর যদি নেগেটিভ আসে তাহলে বি বিন্দুর বাম পাশে। মনে আছে অঙ্কটার কথা? যদি এক্স এর মান পজিটিভ আসে তাহলে বি বিন্দুর যে পাশে এক্স ধরা হয়েছে ওই পাশেই, আর যদি এক্স এর মান নেগেটিভ আসে তাহলে বি বিন্দুর বাম পাশে হবে। ঠিক এখানে ওই জিনিসটাই আমরা প্রয়োগ করব। এখানে থিটার মান না, ওখানে ছিল দূরত্ব, এখানে হচ্ছে থিটা। আমরা চিত্রটা আঁকি, চিত্রটা আঁকতেই বোঝা যাবে, অথবা এখান থেকে দেখতে পারি। এই যে দেখো আমাদের থিটাটা কোথা থেকে শুরু হয়েছে, 150 থেকে, 150 থেকে শুরু হয়েছে না? তার মানে থিটাটা যে পাশে আছে অজানা মান, থিটা একটা অজানা মান, থিটা যে পাশে আছে ওই পাশটা হচ্ছে পজিটিভ পাশ, এই পাশটা হচ্ছে পজিটিভ, আর এই পাশটা হচ্ছে নেগেটিভ পাশ। বুঝতেছ? তার মানে অজানা মান যে পাশে থাকবে ওই পাশটা হচ্ছে পজিটিভ, আর এর বিপরীত পাশটা হচ্ছে নেগেটিভ। আমাদের থিটা শুরু হয়েছে 150 থেকে, 150-এর উপর দিকে পজিটিভ, 150-এর নিচের দিকে নেগেটিভ, ঠিক আছে? আমরা একটা কাজ করি, এই চিত্রটারে কপি করে এখানে নিয়ে আসা এখানে বোঝাই আলাদা জায়গায়, এই যেখানে নিয়ে আসলাম। তার মানে অজানা মান যেদিকে আছে, এই অজানা মান ছিল এই দিকে, এই দিকটা হচ্ছে পজিটিভ দিক, পজিটিভ, আর এই দিকটা হচ্ছে তোমার নেগেটিভ দিক। আমাদের এর আগে যে অঙ্কটা করলাম ওই অঙ্কটা একটু খেয়াল করো, ওই অঙ্কে এই দিকটা হচ্ছে পজিটিভ, এটা কিন্তু আগের অঙ্কটা, আমরা আগের যেটা করছি একই ধরনের অঙ্ক ছিল না দুইটা, এই দিকটা হচ্ছে পজিটিভ আর এই দিকটা হচ্ছে নেগেটিভ। আমাদের এই অঙ্কে থিটার মান আসছিল পজিটিভ 48.51, দেখো এই যে পজিটিভ, তার মানে থিটা যেখানে ছিল ওখানেই, থিটা যেখানে ছিল ওখানেই দেখো 150 নিউটন বলের উপরের দিকে ছিল না নিচের দিকে দিবা, এই 150 নিউটন বলের উপরের দিকে। তাহলে এই অঙ্কে আমাদের থিটার মান কি আসছে, নেগেটিভ আসছে। নেগেটিভ মানে কি উপরের দিকে হবে না নিচের দিকে হবে, নিচের দিকে হবে। তাহলে এফটা আসলে এই 150-এর বাইরের পাশে না, এফটা হবে 150-এর ভিতরের পাশে, মানে 75 ডিগ্রির ভিতরে চলে আসবে। তাহলে এফটা এই 150 নিউটন যে বল আছে, আমি আরেকটু বোঝানোর চেষ্টা করি। এই যে 150 নিউটন যে বল আছে, এই 150 বল এই পাশে না, এটা হবে 150 এই পাশে। কত ডিগ্রি? 15 ডিগ্রি, 15.36 ডিগ্রি এই পাশে। তার মানে এফটার এই দিকে নাই, যেহেতু থিটার মান পজিটিভ না নেগেটিভ আসছে, নেগেটিভ মানে হচ্ছে এফটা এই পাশে না, এই দাগের উপরের পাশে না, এই দাগের নিচের পাশে, এই দাগের উপরের পাশে না, এই দাগের নিচের পাশে। তাহলে চিত্রটা একে দেখাই, এই যে এটা হচ্ছে এফ, তাহলে এফটা আসলে এইটা, এই যেটা হচ্ছে এফ, এইটা হচ্ছে তোমার এফ।
এটা এফ না, এই যে এটা এফ বাদ, এটা এফ বাদ, এটা এফ হবে না, এটা এফ এখানে হবে না, এফটা হবে 150-এর বাইরে না ভিতরে। এবং এই অ্যাঙ্গেলটা হয়েছে, এই যে অ্যাঙ্গেলটা হয়েছে এইটা হয়েছে 15.36 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 15.36 ডিগ্রি। বুঝতে পারছো? তাহলে আমাদের ফাইনালি যে চিত্রটা হবে, ফাইনালি চিত্র, এই চিত্রটা এঁকে দিতে হবে। এই যেখানে দেখানো আছে, এই দেখো আমার আঁকার দরকার নাই, এখানে একটু খেয়াল করো, এই যেখানে চিত্রটা ফাইনালি এঁকে দেখানো হয়েছে। এই থিটাটা কোথায় দেখানো হয়েছে? এই যে 150 হয়েছে এইটা, এফটা কিন্তু ওই পাশে নাই। এই যে আবার বলতেছি, দেখো এফটা এই পাশে নাই, এফটা এই পাশে চলে আসছে, ভিতরের পাশে চলে আসছে। এফটা বাইরের পাশে না, এফটা ভিতরের পাশে। ভিতরের পাশে কত ডিগ্রি আসছে? ভিতরের পাশে 15.36 ডিগ্রি। এটা বুঝতে পারছো? আমার মনে হয় যে অঙ্ক তোমরা বুঝতে পারছো। আমি চেষ্টা করছি বোঝানোর জন্য। না বুঝতে পারলে তোমাদের একটু কাজ করবা, এটা টেনে টেনে একটু ভালো করে মনোযোগ, আমি যেখানে যেখানে যে কথাগুলো বলার চেষ্টা করছি এগুলো শোনো এবং বোঝার চেষ্টা করো, তাহলে বুঝবা। আমাদের আর একটা অঙ্ক আছে, এই অঙ্কটা করবো এখন। এই অঙ্কটা আমাদের 3 নাম্বার ক্লাসের জন্য শেষ অঙ্ক, এটা করবো এখন। এই অঙ্কটা আমরা করার আগে আমরা একটা জিনিস একটু প্র্যাকটিস করি, তাহলে প্র্যাকটিস করলে কি হয়, আমার বোঝাইতে সুবিধা হয়। এই অঙ্কটা একটু প্র্যাকটিস করি আমরা। এই অঙ্কটাকে এখানে করব, একটু পরে শুরু করি। তার আগে তোমরা একটা জবাব দাও তো আমাকে। একটা জিনিস আমি জিজ্ঞেস করি, তোমরা একটু বলবা মুখোমুখি। এখান থেকে এই অ্যাঙ্গেলটা কত? এই যে অ্যাঙ্গেলটা কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি না? এখান থেকে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি। বুঝছো তো? এটা 90, এটা 90, 90, 90, 180 ডিগ্রি। এখন আমি একটা অ্যাঙ্গেলের কথা বলবো, এই অ্যাঙ্গেলটা তোমরা বের করে দেখাইবে আমাকে। এইদিকে একটা রেখা ওয়াই অক্ষ, এইদিকে একটা এক্স অক্ষ, এইদিকে একটা বল আছে আর এইদিকে একটা বল আছে, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটা হয়েছে তোমার 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে 20 ডিগ্রি। আমার কথা হচ্ছে এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা কত বের করে দেখাতে পারবা? এই অ্যাঙ্গেলটা হবে 180 মাইনাস টোটাল 180, এই যে এখান থেকে টোটাল হয়েছে 180 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে তোমার 180 মাইনাস এই পাশে 30 ডিগ্রি বাদ দাও আর এই পাশে 20 ডিগ্রি বাদ দিয়ে দাও, মাইনাস 30 ডিগ্রি, আর এই পাশের মাইনাস 20 ডিগ্রি করে দাও, কত আসে? তাহলে আসবে 180 থেকে 30 আর 20 50, 50, তাহলে এটা হবে 130 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 130 ডিগ্রি। বের করতে পারবো তো? 130 ডিগ্রি। এখন আমরা অঙ্কটা শুরু করি। এখানে দেখো আমাদের এই এফটা একটু আগে যে অঙ্কটা করলাম ওই অঙ্কের মতোই, এখানে এই যে থিটাটা দেওয়া আছে, থিটাটা কিন্তু টোটাল এক্স অক্ষ থেকে দেওয়া নাই, দেওয়া আছে 150 থেকে দেওয়া আছে। এই টোটাল এক্স অক্ষ থেকে 150 থেকে দেওয়া আছে। তার মানে এফ এর জন্য বল বিভাজন করার জন্য এফ এর জন্য অ্যাঙ্গেল হবে 30 প্লাস থিটা। এফ এর জন্য টোটাল অ্যাঙ্গেল কত? এক্স অক্ষ থেকে 30 প্লাস থিটা। আমরা অঙ্ক করা শুরু করি। প্রথমে আমরা সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0 করব। সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0। আমি ডান দিকে পজিটিভ ধরলাম, বাম দিকে নেগেটিভ ধরলাম। বা 100 প্লাস 150 cos 30, 150 cos 30 প্লাস f cos 30 প্লাস থিটা, f cos 30 প্লাস থিটা মাইনাস 20 নিউটন ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে? বা এখান থেকে একটা মান আসবে f cos 30 প্লাস থিটা, 30 প্লাস থিটা ইজ ইকুয়াল টু মান আসবে মাইনাস 209.9 নিউটন। আমরা মাইনাস আসলে কি করি? সুতরাং এটার প্লাস করতে হবে, f cos 30 প্লাস থিটা ইজ ইকুয়াল টু হবে প্লাস 209.9 নিউটন। এখন ডিরেকশন দিতে হবে। ডিরেকশন হচ্ছে আমাদের যে এফটা আছে অঙ্কে, এই এফটা আছে এই বরাবর আছে একটা এফ,
আর একটা হচ্ছে এই বরাবর, এটা হচ্ছে এফ কস 30 প্লাস থিটা, আর এটা হচ্ছে এফ সাইন 30 প্লাস থিটা। তাহলে আমাদের অঙ্কে রেজাল্ট আসছে কি নেগেটিভ। নেগেটিভ মানে চিত্রে যে দিক আছে তার বিপরীত দিকে, চিত্রে আছে ডান দিকে, এটা হবে এই দিকে, এটা সেই দিকে। এখন আমরা সামেশন অফ এফ ওয়াই করি। সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0। আমি উপর দিকে পজিটিভ ধরলাম, বা উপর দিকে পজিটিভ ধরছি, বা 150 সাইন 30 প্লাস এফ সাইন 30 প্লাস থিটা, 30 প্লাস থিটা প্লাস 80 মাইনাস, এইভাবে লিখতে একটু কষ্ট হয়, তারপর আমি একটু অঙ্কটা লেখার চেষ্টা করতেছি, ইজ ইকাল টু 0। এখান থেকে দেখো, বা এফ সাইন 30 প্লাস থিটার একটা মান আসে, এটার মান আসে তোমার 345 নিউটন, 345 নিউটন। এটা পজিটিভ আসছে, পজিটিভ আসছে যেদিকে আছে ওই দিকেই। তাহলে আমাদের একটা চিত্র আঁকি, চিত্রটা দেখতে এরকম। দুইটার জন্য একটা চিত্র আঁকতে হবে, আঁকতেছি দেখো। একটা আছে এইদিকে, আরেকটা আছে এইদিকে। এইদিকে একটা বল আছে, এইদিকে আর একটা বল আছে, ঠিক আছে? এরকমই তো হবে চিত্রটা, কারণ দেখো এখানে এইটা হয়েছে বাম দিকে আর এটা হয়েছে উপরের দিকে। এইটার মান হয়েছে তোমার 345, এইটার মান হয়েছে তোমার, এটার মান 345, আর এটার মান হচ্ছে 209.9, ঠিক আছে? 209.9। আর এইটা হচ্ছে তোমার এফ, এইটা হচ্ছে এফ। এই এফ এর মানটা তোমরা বের করতে পারবা? এই এফ এর মানটা বের করতে হবে। এফ এর মান বের করা সহজ, কারণ আমরা জানি এফ ইজ ইকাল টু রুট ওভার লম্বা স্কয়ার যোগ ভূমি। এফ মানে অতিভুজ, এফ মানে কি অতিভুজ। তাহলে এফ বের করে দেখো, এফ ইজ ইকাল টু রুট ওভার লম্বা স্কয়ার মানে 345 হোল স্কয়ার যোগ 209.9 হোল স্কয়ার। এখান থেকে একটা রেজাল্ট চলে আসবে, রেজাল্ট আসবে তোমার 403.8 নিউটন। এখন তোমাদের কাজ কি জানো? এই অ্যাঙ্গেলটা বের করা। এই অ্যাঙ্গেল একটা নাম ধরি, এটার নাম দিলাম বিটা। কেন এটার নাম থিটা ধরতেছি না কেন? কারণ থিটা তো এখান থেকে না, থিটা কোথা থেকে শুরু দেখো, এই 150 থেকে থিটা শুরু, তার মানে এটা কি থিটা হবে? এইটা হবে 150 থেকে শুরু হবে থিটা, তাহলে এটার নাম দিলাম বিটা। এই বিটাটার নাম বের করো। বিটা বের করার জন্য সূত্র হয়েছে ট্যান বিটা ইজ ইকাল টু লম্ব ভাগ ভূমি। লম্ব মানে হচ্ছে 345 আর ভূমি মানে কত? 209.9। 345 আর এটা হবে 209.9। এখান থেকে একটা বিটা চলে আসবে, বিটা আসছে 58.68, 58.68 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 58.68 ডিগ্রি, 58.68 ডিগ্রি, ঠিক আছে? এখন আমরা থিটা বের করব। থিটা বের করব, থিটা কার সাথে দেখাইতে হবে দেখো তো? এক্স এর সাথে দেখাবো না ওয়াই এর সাথে দেখাবো? না, এই এফ এর যে অ্যাঙ্গেলটা থিটা, এটা এক্স এর সাথে দেখাইলে হবে না, ওয়াই এর সাথে দেখাইলেও হবে না। আমার দেখাইতে হবে এটা এই 150 নিউটন যে বল আছে এটার সাথে দেখাইতে হবে। তাহলে এখানে আমি 150 নিউটনের একটা রেখা টানলাম, এই যে 150 নিউটনের, এটা হচ্ছে 150 নিউটন, 150 নিউটন।
এবং থিটাটা হচ্ছে তোমার এইটা। এই অ্যাঙ্গেলটা কত? 150-এর অ্যাঙ্গেলটা দিয়ে দিই। হ্যাঁ, এটা হচ্ছে 30 ডিগ্রি। 150-এর অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা, তাহলে এটা 30 ডিগ্রি দিয়ে দিলাম 150-এর সাথে। আর আমাদের যে ইটা, আমাদের যে থিটাটা আসলে এইটা। একটু খেয়াল করে দেখো, আমাদের থিটাটা হচ্ছে আসলে এইটা। এই যে এখান থেকে শুরু করে 150 থেকে শুরু করে এই যে এই পর্যন্ত, এটা হচ্ছে থিটা। এই যে এটা হচ্ছে তোমার থিটা। এই যে 150 থেকে শুরু, এফ এর অ্যাঙ্গেলটা 150 থেকে না, এই যে এখানে 150 থেকে এইটুকু হচ্ছে তোমার থিটা। তাহলে এইটার নাম হচ্ছে তোমার থিটা। এই থিটাটা তোমার বের করতে হবে। পারবা বের করতে? পারবা না? টোটাল অ্যাঙ্গেল কত? এখান থেকে টোটালটা হচ্ছে 180 ডিগ্রি। 180 থেকে যদি আমি এই 30 ডিগ্রি আর এই বিটা 58 ডিগ্রি বাদ দিয়ে দিলে মাঝখানে এটা থাকবে না? দেখো থিটা বের করছে এখানে, এই যে থিটা ইজিক্যাল 180 ডিগ্রি, এই যে 180 ডিগ্রি মাইনাস 58.6 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান 91.32 ডিগ্রি। এটাই অ্যান্সার। ওকে, বুঝছো তো অঙ্কটা? আবার একটু দেখো, এই যে এই পাশের অ্যাঙ্গেল আর এই পাশের অ্যাঙ্গেল বাদ দিয়ে এটা 180 থেকে এইটা আর এটা বাদ দিয়েছে, এটা পাওয়া গেছে। আমাদের ক্লাস 3 আজকে শেষ হয়ে গেল। ক্লাস 3-তে অনেকগুলো অঙ্ক করাইছি। এই অঙ্কগুলো আসলে বইয়ে নাই, এগুলো আমরা বানায় করাইলাম আর কি। অঙ্কগুলো আসলে বানায় করাইছি। এখানে এত জটিল কিছু থাকবে না। এই যে আমি যেভাবে থিটা বের করে শিখাইলাম তোমাদের, এই যে এখানে থিটা মাইনাস থিটা করছি, একটা এর আগে মাইনাস থিটা করছি না, এরকম না থাকার সম্ভাবনাই বেশি। কিন্তু আমাদের বেসিকটা ক্লিয়ার করার জন্য আমরা করলাম এই অঙ্কগুলো। ঠিক আছে, আমি এই আমাদের ক্লাসগুলো শেষ হয়ে গেলে আমি বলে দিব নি যে কোন কোন অঙ্কগুলো তুমি ইম্পর্টেন্ট বা কোন কোন অঙ্কগুলো তুমি একদম মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, এইগুলো অঙ্কগুলো আমি বলে দিব। যেমন গত ক্লাসগুলোতে আমরা কিছু অঙ্ক করছিলাম, এটা নষ্ট গাড়ির কিছু অঙ্ক করছিলাম না, ত্রিভুজ আয়কার। ওই অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে, ওগুলো মুখস্থ করবা। ওগুলো আসলে হুবহু আসবে। তাহলে আমরা ক্লাস 3 আজকে শেষ করলাম। আগামী ক্লাসটা হবে ক্লাস 4, মানে 4.1। ক্লাস 4, 4.1। খোদা হাফেজ।